যারা আমাদের সাউথ বেল্টের দিকেই এসিডিক না, ক্ষারীয় মাটি, মাটি পিএইচ ৮। আর আমাদের এই এলাকায় আমাদের বলেন দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট এই এলাকার মাটি পিএইচ হলো ৭ থেকে ৪.৫, মানে তীব্র অ্যাসিডিক মাটি। তীব্র অ্যাসিডিক যখন মাটি হয় তখন কি হয়? তখন হলো ফসফরাস সার আছে না, টিএসপি সার দেন না আপনারা, ফসফেট সার। এই ফসফরাসটা মাটিতে সহজলভ্য হয় না, চুমাট বাঁধা অবস্থা, আনঅ্যাভেলেবল ফর্ম বলা হয় না। এই ফসফরাস যখন সহজলভ্য হয় না, মানে সার আছে জমিতে, অনেক সার আছে, টিএসপি বস্তা ঢালতেছে প্রচুর পরিমাণে, কিন্তু গাছের এটা সহজলভ্য না, মানে গাছ এটা নিতে পারতেছে না। আচ্ছা, ফসফরাস যদি সহজলভ্য না হয় তাহলে কি হয়? মাটি অ্যাসিডিক হলে কি হয়? ফসফরাস সহজলভ্য হয়। ফসফরাস সহজলভ্য না হলে কি হয়? ফসফরাস গাছ নিতে পারে না। ফসফরাসের কাজ কি? টিএসপি সারে কি কাজ করে জানেন কেউ? একটা কাজের কথা বলেন। শিকড় বৃদ্ধি হয়। শিকড় বৃদ্ধি, হ্যাঁ। শিকড় বৃদ্ধি হলে কি হয়? শিকড় যত বৃদ্ধি হবে, মজবুত হবে, তত বেশি পরিমাণে খাবার নিতে পারবে, তাই না? আপনার খাবারের জন্য মুখটাই যদি নষ্ট হয় তাহলে আপনি খাবার নিতে পারতেন না। খাবার না নিতে পারলে আপনি অপুষ্টিতে ভুগবেন। তাহলে বিষয় হলো, মাটি যখন অ্যাসিডিক হয় তখন ফসফরাস সহজলভ্য হয় না। ফসফরাস যখন সহজলভ্য হয় না তখন শিকড়ের গঠন মজবুত হয় না, শিকড়ের বৃদ্ধি কম হয়। শিকড়ের বৃদ্ধি যখন কম হয় তখন গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার নিতে পারে না। গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার যখন নিতে পারে না তখন গাছের বৃদ্ধি কমে যায়। গাছের তো বৃদ্ধি কমে যায়, গাছ অপুষ্টিতে ভুগে। অপুষ্টিতে ভুগলে কি হয়? রোগ বালাই আক্রমণ হয়। তাহলে একটার সাথে একটা কতগুলি, এই যে একটা সংযোগটা হলো, তাহলে এখন আমাদের কাজ কি? প্রথম কথা হলো টিএসপি সারের বৃদ্ধি কম করা। যেমন কারো যদি অ্যাসিডিক হয় তখন মানে কি হয়? অ্যাসিডিক হলে মানুষের ক্ষেত্রে কি হয়? অ্যাসিডিটি হবে, জ্বালাপড়া করতেছে, এবার আগুনের শিশার মতো ওঠে, হ্যাঁ। আবার এই সময় কোনো খাবারই ভালো লাগে না, গ্যাসের ক্ষেত্রে নেই। তো এই যখন আপনার অ্যাসিডিক অনুভব করতেছেন আপনি, তখন কি আপনি বাজারে সিঙ্গারা পেঁয়াজি খাবেন না? খালি কি হবে? আরো গ্যাস বাড়বে, আরো গ্যাস বাড়বে। তা আপনারা কি করতেছেন? আবার টিএসপি আবার বেশি দিচ্ছেন, আবার বেশি দিচ্ছে। টিএসপি সাথে কাজ মানে অ্যাসিডিক তৈরি করা, মাছের এটা অ্যাসিড ফর্মিং করে, অ্যাসিড ফর্মেশন করে, মানে অ্যাসিডিটি বাড়ায়। তো অ্যাসিডিটি আপনার এমনি অ্যাসিডিটি আছে, আবার আপনি পেঁয়াজি খেলেন তা আরও তো বাড়বে। কারণ এই অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য আমরা বলি ডলসন দেওয়ার জন্য, বলি না জি, যে শতকে 2 থেকে 4 কেজি, 4 থেকে 8 কেজি, শতকে হলো 4 থেকে 8 কেজি। আর আমরাই একটা সময় বলছিলাম যে একবার আপনি ডলসন দেন 4 বছর, 3-4 বছর ধরে দেওয়া লাগবে। ওরা বর্তমান জমানায় সত্য না। বিজ্ঞান হলো সবসময় চেঞ্জেবল, পরিবর্তনশীল। আজকে যেটা সম্পূর্ণ সত্য, আগামীকাল সেটা আংশিক সত্য। বুঝছেন? আজকে যেটা সত্য, আগামীকালের জন্য যেটা আংশিক সত্য হতে পারে। মাটির পিএইচ ডলচন আমি 4 কেজি দিলে মাটির পিএইচ মানে কত? 0.3, সর্বোচ্চ 0.5 বাড়ায়। যে আপনি 7 কেজি ছিল পিএইচ, আর ডলচন দিচ্ছেন, পিএইচ ধরে সর্বোচ্চ 4 হয়ে গেল, তবু তো এসে স্যার আমাদেরগুলো বেশি আসতেছে, 6.5 আসছে। খাবার বাড়িতে দিয়েছিলাম মাটি পরীক্ষা করতে, তারপরও চুন দিতে বলছে। উপজেলা কৃষি অফিস থেকে গিয়েছিলাম, বাসারহাট। তাহলে একবার যে 3 বছর দেওয়া লাগবে না, এই কথাটা সত্য না। প্রত্যেক বছর দেওয়া লাগবে। দিতে দিতে আমরা মাটি যখন 6.5 কেজি যাবে যখন, তখন দেওয়া বন্ধ করবো। তা আপনার তো মাটি তো পরীক্ষাই করে নাকি? না, এবার মাটি পরীক্ষা করছি আমি 30। কত ছিল পেয়েছি? পিএস 6.5 আসছে, একটা 5 আসছে। 6.5 একটা 5, তাহলে সব জমিতে ডলচন একই মতো 6.5 যেটা সেটা তো দেওয়া লাগছে না, না যেটা 5 তাহলে সেটাতে দেওয়া লাগবে।
আমি এগুলো আগে মাটি পরীক্ষা করা লাগবে। আরেকটা বিষয়, দলচুন দিলেই যে পেঁয়াজ হবে এমন না, জৈব সার থাকতে হবে। জৈব সার থাকতে হবে। জৈব সার যদি না দেন তাহলে আবার দলচুনে কাজ করবে না। তাহলে আমার দুটোই দরকার আছে। হুম। তো আমি এই যে জৈব সারের কিন্তু মোটামুটি এটা গুরুত্ব নিয়ে কথা বললাম। তো আপনারা নিজেরা যদি উৎপাদন করেন, এটা কিন্তু আপনাদের যারা দরকার রাখে নাকি দরকার না, জি স্যার। যাতে আপনারা যারা জৈব সার ব্যবহার করতে চান না করতে চান না তাদেরকে আপনি বলতে পারেন বিষয়গুলো, কেন আপনি জৈব সার দিবেন, কেন জৈব সার দেবেন। এই জন্য কিন্তু আমি এই যে এই এতগুলো কথাগুলো বললাম, জৈব সারের গুরুত্বটা জৈব সারের একটা উপরে গুরুত্ব জিনিস আছে। কতটুকু দরকার এটা যদি আপনি অনুভব না করেন তাহলে ওটা আপনি কেন নেবেন, তাই না? এই জন্য এই গুরুত্বটা বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম। দেখা আছে জৈব সারের বিভিন্ন প্রকার জৈব সার আছে না? জি। কি একটা খামার আছে, খামার উৎপাদিত সার, খামার জৈব সার, ভার্মি কম্পোস্ট আছে, ট্রাইকো কম্পোস্ট আছে, তাই না? লোকালে আছে। কত ধরনের কুই কম্পোস্ট আছে, কত ধরনের জৈব সার, সবগুলোই জৈব সার, সবগুলোর সম্মিলিত নাম হলো জৈব সার। জৈব সার তা আমরা আসলে মূলত আমাদের ভার্মি কম্পোস্টটা কিন্তু বেশি আলোচনা বেশি আছে। কেঁচু সারটা বেশি আলোচনা বিষয়ের জন্য এটা আমাদের চলছে বেশি, উপকারিতা বেশি। উপকারিতাও বেশি। এবং এটা কোন জায়গাতে উপকারিতা বেশি পাওয়া যাবে সেটা আপনার জানা আছে? কোন ফসলের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার লিফি ভেজিটেবলস যেগুলো আছে, হুম। মানে পাতা জাতীয় সবজি, সবজি, হ্যাঁ, রবি শস্য। পাতা জাতীয় সবজি যেটা আছে এটাতে একদম সবচেয়ে বেশি উপকার। পাতা জাতীয় সবজি কি আছে আমাদের? মানে বেগুন আছে, শাক করে পাতাকপি আছে, বাঁধাকপি, ফুলকপি, ধনিয়া টনিয়া করে, এগুলো তো সবচেয়ে বেশি সারা দেয়। লাল শাক, এগুলো তো। আদাতে সারা দেয়, আদা, হ্যাঁ, আদা তো সারা দেয়। আদাতে জৈব সার। আপনার কি বস্তা আদা কেউ করেন? জি। বস্তায় আদা চাই না, আমি করেন নাকি রে? অল্প করছিলাম কয়েকটা, কটা করছিলেন? 100টার মতো। 100 টাকা। সেই বস্তায় কটা করে কাঁচা ছিল আনুমানিক? এটা মোটামুটি আপনার জৈব সার যেটা দেওয়া ছিল বেশি, আপনার 2-3 কেজি করে দেওয়া ছিল, ওটাতে বেশি ছিল, 10-12টা পর্যন্ত ছিল। হুম। আর যেটা কম ছিল 10-12টা না, হচ্ছে তাহলে বস্তা আদা চাষ করার একটা সিস্টেম আপনার জানা আছে। 50 থেকে 60টা হবে একটা করে বস্তা গাছ। স্যার এখানে মানে ওই আদাটা আপনি কি পরিমাণ সেটার উপর ডিপেন্ড করে। আদার সংখ্যা আমার একটু কম দেওয়া ছিল, বেশি দিতে হবে। বেশি দিচ্ছি এই কারণে। না, আরো কিছু বিষয় আছে। 2-3টা দেওয়া যাবে। বিষয় আছে তো, যাক ওটা সময় পাইলে আমি বলবো আদা চাষটা নিয়ে। আদা হয়তো খুবই এটা দরকার আছে, কারণ অনেকে আদা চাষ করতেছে বস্তায় কিন্তু পাচ্ছে না ওইভাবে। একটা বস্তায় আপনারা হয়তো বা সর্বোচ্চ 500 গ্রাম 600 গ্রাম পান নাকি? 500 গ্রাম 600 গ্রাম পাচ্ছে, অথচ 1 কেজির উপরে ভালো পায় না। এবং আদা নিয়ে বাংলাদেশে প্রথম আমি কাজ করছিলাম 2020 সালে। তারপরে তো অনেকদিন থেকে বিভিন্নভাবে করার চেষ্টা করি। তাই যেটা বলছিলাম যে কেঁচো সার এটা সবাই কি আপনার তৈরি উৎপাদন করেন? জি স্যার। বসে বসে কারা কে বসে কারা উৎপাদন করেন? সমস্যা নেই, কারা উৎপাদন করেন? হ্যাঁ, এই যারা কেঁচো সার উৎপাদন করে তারা আমেরিকান ও দেখলে হবে নাকি? না হবে না, দেখলে তো হয়ে যাবে। আচ্ছা নাই বলেন আপনি উপকরণ কি কি ব্যবহার করেন? কোনটাতে স্যার? এই যে কেঁচো সার, কেঁচো সারে এখানে যেটা ব্যবহার করা হয় মূল্যে আপনার 70% থেকে 80% গোবর। আর এটা একবারে ফার্মের গোবর, মানে পচা গোবর। কাঁচা গোবরটা নিয়ে এসে তারপর এটা গ্যাস ক্লিন করে যখন হ্যাঁ ওই গাড়ি করতে হবে, পচা হয়ে গেল কাঁচা থেকে তো পচা হয়ে যায় গাড়ি কম মানুষ হয়ে যারা করে না তারা এরা তো ওই যে ওই আমার ভেঙে ভেঙে না বলে বুঝবে না। হ্যাঁ, অনেকে এখন যদি বলে গোবর তাহলে আবার এমন হবে ওই কাঁচা গোবর এনে দেবে, কেঁচো ছেড়ে দেবে, তাপমাত্রা বেড়ে দেবে, কেঁচো মারবে। কেঁচো মারা যায়। মানে আমরা কিন্তু ওই যে আপনি যে করছো আমরা কিন্তু বিভিন্ন মানুষকে দেখি কোথায় কি ভুল করে মানুষ। হ্যাঁ, যাই হোক তারপরে এখানে কলা গাছ কেটে কেটে ছোট ছোট করে কেটে কেটে এর থেকে 20% দেওয়া হয়, 10 থেকে 20%। পরে কোনো ঘাস লতা পাতা এগুলো যদি হয় এগুলো দেন, এগুলো দেওয়া হয়, সবজি করে দিই, ভেবেতে চাপাতি দেওয়া হয়, মাঝে মাঝে চিঠাগুলো দেওয়া হয়, মাঝে মাঝে বেসন দেওয়া হয়। বেসন টেসন লাগবে না আসলে। এনারা যারা
মাটিতে করবে শোনেন, এটা বিষয়টা হচ্ছে স্যার এটা দিলে হয় কি ওই প্রোডাকশন প্রোডাকশনটা বেশি বেশি ভালো ভালো হয়। মানে বিট করে ভালো বিট করে দিতে ভালো দেয় সেক্ষেত্রে আপনার রেজাল্টটা বেশি ভালো। রেজাল্টটা বেশি ভালো বেশি হয়। ভালো। না ওগুলো তো আপনি যেটা করছেন সেটা তো একেবারে কমার্শিয়াল কিন্তু। জি হ্যাঁ, যারা ছোট পরিসরে করবে, যারা 2টা 4টা 5-10টা রিং করবে, তাদের জন্য অত কিছু দরকার নেই। যারা যখন এই টাইমের মতো হয়ে যাবেন তখন আমরা ওই যে আপনার চিন্তা করে চিন্তা ভাবনা করুন, বেশি চিন্তা ভাবনা করুন। কিন্তু আপাতত জন্য আপনাকে পচা গোবর, কাঁচা গোবর না কিন্তু পচা গোবর। একেবারে গরুর পায়খানা করলো আবার ওর থেকে নিয়ে এসে দিলে এটা কেন না, এটা হবে না। এটা কতদিন সময় লাগে? এটা পচা গোবর মোটামুটি 10-15 দিন তো সময় লাগবে না? স্যার এটা যদি দিনে দুইবার মানে 5 থেকে 6 ইঞ্চি উচ্চতা দিয়ে যদি ছড়াই দেওয়া হয় এবং দিনে দুইবার ওলট পালট করে দেওয়া হয়, কাটাকাটি করা হয়, তাহলে 5 থেকে 7 দিনের 7 দিনের ভিতরে ক্লিয়ার এটা হয়। ওয়েদারের উপর ডিপেন্ড। সেটা ওয়েদার অনুযায়ী। তো সাধারণত শোনেন আমি বলি, আপনার যে অনেকে প্রত্যেকের বাড়িতে ইয়াতে গরু তো আছে নাকি, যে আমার খাবার যে ইয়াতে রাখেন ওই গোবরগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ঢিপি করে রাখেন। হ্যাঁ, এটা 1 মাস 2 মাসের গোবরও থাকে আর কালকে পুষের গোবরও থাকে থাকে। নাকি থাকে না? তাহলে আপনাদের যেটা দরকার উচিত হবে সেটা হলো গর্ত কিন্তু দুটা করতে পারা লাগবে, গোবর রাখার গর্তটাই দুটা করা লাগবে। কারণ আপনি যদি 1 মাস আগের গোবর আর আজকে গোবর ফেলে সেই গোবর এটা না করে, ধরেন আপনি যেটা ভার্মি কম্পোস্ট ইউজ করবেন সেটা ধরেন 15-20 দিন আগেই যে গর্তটা গোবর রাখা হয়েছিল 15-20 দিন আগে থেকে পরে একটা গর্ত বলেন যে গত 2 সপ্তাহের গোবরগুলো এই গর্তে রাখবেন। আমি এটাই ব্যবহার করবো, এটা আমি ব্যবহার করবো যে কেঁচো সার উৎপাদন করে। ওই গোবরটা আপনি নেবেন। তারপর কলা গাছের পাতা, কেউ আবার ডাইরেক্ট গোবরও দেয়, শুধু গোবর দেয়। আমি এগুলো দিচ্ছি শুধু গোবর, আর কিছু না। ম্যাক্সিমাম খাবার শুধু গোবর দেয়। তবে সেক্ষেত্রে কলা গাছের পাতা বা সবুজ ঘাস বা তরকারি কাটার অংশ যে ময়লা আবর্জনা ওগুলো দেওয়া যেগুলো থাকে সেগুলোও কিন্তু দিতে পারবে। এগুলো একটা কথা বলে তরকারিতে আলাদা অনেক কিছু আছে, যেমন লেবু খোসা, তারপর আদা রসুনের খোসা, মরিচের খোসা, এগুলো সব দেওয়া যাবে। এইগুলো দেওয়া যাবে না, ক্ষতি করবে। আমরা শোনেন, আমরা তো লাউ কাটি, মশলা জাতীয় হ্যাঁ সেটা দেওয়া যাবে, লাউয়ের সাল, সিমের সাল, বৃষ্টি পরে কাটাবে, এগুলো দেওয়া যাবে। এগুলো দেওয়া যাবে। মশলা জাতীয় জিনিসের কিছু দেওয়া যাবে না। একটা বিষয় লক্ষ্য করতে হবে যেন এই পলিথিন অনেক সময় দেখা যায় যে কি করে ওই মায়ের ময়লা ফেলে এই যে ময়লাগুলো পলিথিন রাখে, ওই যে গোবর রাখে না, ওইগুলো তো ক্ষতি করে। এইটা কিন্তু করা যাবে না। নাকি যাবে না, করা যাবে না না, অনেকে সাবানের প্যাকেট, নুনের প্যাকেট ওগুলোও দেয়। ওগুলো দিতে হয় না, ওইগুলো দেয়। এইগুলো কিন্তু সতর্কতা, এগুলো সতর্কতা। আবার এই যে আছে না, ওই যে গাছ আছে না, কি বলে ওই যে আকাশমণি, তারপর গাছের পাতা, হ্যাঁ, এগুলো ক্ষতি করে, এগুলো ক্ষতি করে। না না, দেওয়া যাবে না। এগুলো ইউজ করা যাবে না। এগুলো অনেক সময় দেখা যায় ওগুলো সারে ব্যবহার করা মানে যায়। আমাদের এই যে বাড়ির পাশে হয়তো উঠানে একটা গাছ আছে, ওই পাতাটা করে দেওয়া, ওই যা কিছু সবগুলো গোবরের ভিতরে থাকে। অন্য গাছের পাতা দেওয়া যায়। না না, কোনো গাছের পাতা অন্য গাছের পাতায় তো থাকার কথা না। না, গোবর ধাপে কেন থাকবে? তবে অন্য গাছের পাতা সমস্যা তেমন না, কিন্তু এইটার পাতা সমস্যা কিন্তু আমার। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় কাঁচের টুকরা, একটা গ্লাস ভেঙে গেছে, অথবা ইটের টুকরা, এক কথায় ওই খাসখিস বলে বোঝেন তো আপনারা, এই জিনিসগুলো কিন্তু দেওয়া যাবে। মানে এটা আর এই যে মানে তারপরে- এর গল্পটা বেশি কাজ করে। তারপর বাঁশের পাতা কিন্তু সহজে পছন্দ না। পচে না, ক্ষতি করে। ধান থেকে দাস করা। হ্যাঁ, বাঁশের পাতা এগুলো দেওয়া যাবে। হ্যাঁ? বাঁশের পাতা দেওয়া যাবে না? না, তাহলে এই যে আপনি যদি মনে করেন যে ওগুলো ঝামেলা হবে, ঝুঁকিপূর্ণ হবে, তাহলে ওই যে নাইমের মতো আপনার কলা গাছ ইয়া করবেন, 4-5 ইঞ্চি কলা গাছের দিব স্যার, তাই যে কোনো কলা গাছে চলবে। হ্যাঁ, সাগর কলা, মার্গ কলা, যে কোনো কলা, জাহাজের কলা, যার যা আছে। তাহলে এইগুলো ওই যখন গোবরের সাথে মিক্স করে ঢিপি করে রেখে দেবেন, তখন যদি তাপমাত্রা তৈরি হয়, তাপ গরম হয় কিন্তু 10-15 দিন কিন্তু ওখানে যদি আপনি রেখে দেবেন, দেখবেন ওখানে তাপ অনেক সময় যে ইয়ে ওঠে, শীতকালে দেখা যায় যে বাষ্পের মতো। এই জন্য ওগুলো কিন্তু মাঝে মাঝে কি আবার সরিয়ে দিতে হবে, ওর গরমটা হিটটা ওখানে বের করে দিতে হবে। না হলে যদি আপনি ওভাবে দেন তাহলে কেঁচো চারা নষ্ট মারা হয়ে যাবে। তাপমাত্রা কিছু মারা যাবে, কেঁচো মারা যাবে। হ্যাঁ কিছুদিন মারা যাবে। এই বিষয়টা খেয়াল করতে হবে। আর একটা কথা হলো, যারা রিং করে করবেন, অনেকেই তো আপনাদের রিং করে যে টয়লেট দেওয়া যে রিংগুলো, এগুলো রিং করে করেন, তো ওইটা রিং ঠিকই আছে, কিন্তু ওই রিংয়ের চারপাশে
বিটের মতো করে দাও, বিট বিট বোঝেন তো, সিমেন্ট দিয়ে ইয়ে করে দাও, ওখানে পানি দিয়ে দিয়ে রাখা, কারণ পিঁপড়া কিন্তু শত্রু পিঁপড়া, নাকি, হ্যাঁ। পিঁপড়া শত্রু না? হ্যাঁ পিঁপড়া শত্রু চারার। হ্যাঁ, তো এই এখন ওই যে পানি দিয়ে রাখা যায় একটু ইয়ে করে, যে ড্রেনের মতো বিট বুঝছেন তো, এই ড্রেনের মতো করে এই 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ওই ড্রেনে পানি রাখার লাগবে। ওই ড্রেনের ভিতরে পানি থাকলে ও পিঁপড়া কিন্তু আপনার গায়ে লাগবে পানি। হ্যাঁ এই বিষয়টাকে আরো একটু চালা তো দেওয়াই লাগবে। আবার নিচেও নিচে যে পাকা করে দেওয়া, আবার কেউ কেউ ইয়ার তেরপল বা এই ধরনের ইয়েও তো দেয়, হ্যাঁ ওইগুলো তো দেয়, প্লাস্টিকও দেয়, যেন কিছুগুলো একেবারে ভিতরে না দিতে পারে, ট্রে তো হচ্ছে স্যার। এই বিষয়ে খেয়াল করতে হবে। তা এইগুলো দিয়ে প্লাস্টিক দিয়ে। আচ্ছা কিছু সার ধরে থেকে 50 থেকে 60 দিন লাগে এটা ডিপেন্ড করবে কিছু সংখ্যার উপর। কেচের উপরে। কেঁচুর সংখ্যাটা আমরা তো বলি যে 200 থেকে 300 গ্রাম একটা রিঙের মধ্যে কেঁচু দিলেই তো চলে নাকি? হ্যাঁ, যত পরিমাণে বেশি দিবে তত দ্রুত হয় স্যার। হ্যাঁ রিংটা ছোট বড় তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে 200 থেকে 300 গ্রাম যারা কেঁচু সাইজের উপরে নির্ভর আর করে। যাদের বেশি পরিমাণে আছে, ধরেন আপনারা শুরুটা কখন এইভাবে, যখন আপনার একটা সময় কেঁচু বিক্রি করা লাগবে, এত বেশি পরিমাণে কেঁচু হচ্ছে, কেঁচু বিক্রি করা লাগবে, তখন আপনি বেশি দিলে তো অসুবিধা নেই। জি না। হ্যাঁ, তখন নিজের জিনিস, আর তো টাকা যখন কিনবে তখন তো আমি হিসেব করে দিতে হবে আর কি। নামে কি কেঁচু বিক্রি করে না? হ্যাঁ, কিছু বিক্রি করে এগুলো বিদেশ থেকে কেউ তো আর বিক্রি করে না আমার মনে হয়। তাহলে এই আচ্ছা কেঁচুর দাম কত করে বিক্রি করে? এখানে কিছু হিসাব হচ্ছে যে ফ্রেশ ওজন শুধু কেঁচো ওজন করে দেয়, হ্যাঁ। করার সময় কোনো সার বা কোনো বাবদ থাকবে না, এটা বিক্রি করে 1200 টাকা প্রতি কেজি। আর যেটা ভেজাল ওজন সার এবং কিছু করে মিক্স ওজন করে বিক্রি করে, এটা 800 টাকা প্রতি কেজি। 100 টাকা। যাই হোক, তাহলে এই যে কেঁচু বিক্রি করে কিন্তু একটা ভালো একটা business। আসে। তো এইভাবে যদি আপনারা এই সারটা উৎপাদন করবেন, হয়তো বা 50 থেকে 60 দিন এইরকম লাগে, অনেক সময় 40-45 দিন হয়, কিছু হয়ে যায়। বেশি পরিমাণে থাকে। আর এই সারটা কিন্তু আপনার চালতে হয়। আচ্ছা আপনার তো মেশিন আছে নাকি? জি স্যার। চালার মেশিন আছে। আর আপনারা যারা নতুন যারা শুরু করবেন তাদের মেশিন দরকার নেই, আপনারা এমনি যে চালানো দিয়ে চালতে হবে, কিছুগুলো কিন্তু আলাদা করে রাখতে হবে এবং এগুলো আবার পুনরায় ওই যে ব্যবহার করতে হবে। এবং কিছু সার যখন উঠাবে তারপরে কিন্তু যখন তৈরি হবে তখন আপনি বুঝবেন কি হবে। হাত দিলে বোঝা যায় স্যার। তারা হলো চা পাতা, চা পাতার মতন নাড়লে বোঝা যায় স্যার, জাস্ট নাড়লে বোঝা যায় যে হয়ে গেছে। নালে বলা যায় চা পাতা। আবার অনেকে পঞ্চগড় করে একটা আসলে কালকে এই যে আছে যে ভিজা ভিজা সার, একদম ভিজা। হ্যাঁ জোরা, হ্যাঁ জোরা নেমো আসছে নেমো। হ্যাঁ হ্যাঁ, এরা মনে আসছে কিনা দেখো, এরা মধ্যে বসে আসতে হবে করলে আমি যাবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে যখনটা আমার আমার চাপাতের মতো ঝুরঝুরে হয়ে গেল, তখন আপনাকে বুঝতে হবে যে এটা আবার মাঝে মাঝে যদি আবহাওয়া যদি শুকনো থাকে, অনেক সময় গোবরটা যখন শুকনোর পর যায় গোবর, তখন কিন্তু একটু পানি ছিটা দিতে হবে। পানি ছিটা না, ময়েস্ট কন্ডিশন, মোস্ট বলছি। একেবারে কিন্তু কাটা কাটা না, কিন্তু না, আবার না, একদম হালকা। শুকনো দুধের মতো। এই অবস্থা, কারণ কেঁচো বৃদ্ধির জন্য, কেঁচো চলাচলের জন্য এটা লাগবে। আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা কতটুকু, এটা কি একটু শুকনো গেছে তো শুকনো হয়, তার পানি ছেড়ে দেবো। আর যদি মনে হয় না ঠিক আছে তাহলে ঠিক আছে, তখন যখন সারটা আপনার ঝুরঝুরে হয়ে গেলে, চা পাতার মতো হয়ে গেলে, তখন বুঝতে হবে এটা চা পাতার মতো হয়ে গেছে, কাজে এটা সার এখন তৈরি হয়েছে, এখান থেকে চালতে হবে। এবং চালার পরে ওই কেঁচুগুলোকে আবার নেক্সট টাইমের রিংয়ের জন্য কিন্তু আমার ব্যবস্থা করা লাগবে। আবার রেখে দেওয়া যাবে না, সেগুলো সঙ্গে সঙ্গে রিউজ করা যায় নাকি, সঙ্গে সঙ্গে ব্যবহার করা লাগবে। এইভাবে কিন্তু আমার ব্যবস্থা থাকা লাগবে। ব্যবস্থা না রাখলে স্যার আরেকটা জিনিস আমরা দেখছি, একজনের আমার একটা কৃষক মারিয়ে ফেলেছে, মানে খাদ্যর অভাবে মারা যায় যখন সারটা, ওটা জীবন না, ওই যে ওটা জীবন না, ওনার ওইখানে খাদ্যটা উনি কমপ্লিট করে ফেলাইছে কেঁচোটা। তখন ওই কেঁচো সারটা যদি ট্রান্সফার না করেন কেঁচোটা ওইখানে রাখেন, যে আমি 2 দিন ব্যস্ত 10 দিন ব্যস্ত, মারা যায়। তখন ওই কৃষকটার মারা গেছে, তখন আবার আসামি হচ্ছে যে আমার কেঁচোলা মরে গেছে। এই হলো তো সারটা যখন আপনার তৈরি হয়ে গেলো, তারপরে আপনারা নিজের ব্যবহার করবেন, বিশেষ করে চারা ফল গাছের মধ্যে চারা গাছে এটা ব্যবহারটা হলো শাকসবজি, সবজিতে বেশি। শাকসবজিতে বেশি ব্যবহার করবেন। এবং ফলের ক্ষেত্রে চারা ফল গাছ যেগুলো আছে, মানে 1 বছর 2 বছর বয়সের চারা গাছ আছে, এগুলোতে বেশি ব্যবহার করবেন। বস্তায় আলু চাষ করতে ব্যবহার করবেন, ধানের জমিতে ব্যবহার করার দরকার নেই। সবজির ক্ষেত্রে
6 থেকে 7 কেজি পার শতক, শতকে ব্যবহার করা লাগে। 6 থেকে 7 কেজি পার শতকে যদি এটি ব্যবহার করে, কিন্তু রাসায়নিক সারে কিন্তু তারপরে কিন্তু রাসায়নিক সার কিন্তু ব্যবহার করতে হবে। হালকা সার সীমিত। জৈব সারের উপর ভিত্তি করে থাকলে কিন্তু হবে না, এটা রাসায়নিক সারও হিসেবে ব্যবহার করা হয়। 6 থেকে 7 কেজি হিসেবে এটা ডোজ দেবেন। আর যদি ফলের চারা ক্ষেত্রে হয় তাহলে আমরা যদি 2 কেজি করে প্রতি গাছে 2 কেজি করে যদি আপনি দেন তাহলে এটা ফলাফল পাওয়া যাবে। আর ফলের চারা ক্ষেত্রে অবশ্যই 2 থেকে 3 মাস পর পর ব্যবহার করবেন। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ফল গাছের চারা যখন রোপণ করি সার দিতেছি, আর যারা অনেকে আবার মনে করে যে বছরে একবার সার দিয়ে ফলের চারা কিন্তু হবে না। যদি আপনি 6 বার সার দেন যারা চারা গাছের ক্ষেত্রে, বছরে তো 6 বার সার দেন, পানি সেচের ব্যবস্থা করেন, তাহলে 2 বছরকার চারা 5 বছরের মতো দেখা যাবে, 5 বছরের গাছের মতো হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল করবেন। আমার মনে হয় যে ভার্মি কম্পোস্ট এটা বলার তেমন কিছু নাই এখন আর বলার। শুরুতেই যখন এটা এই ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু হয়নি তখন অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন আর বলার তেমন কিছু নেই, কারণ সবাই মোটামুটি শিখে গেছে। হ্যাঁ, অনেক লোক শিখছে। হ্যাঁ, কম বেশি শিখে গেছে। গুণাগুণ পাইছে। নাই ওটা বলবেন পরবর্তীতে। আমার একটু দেওয়া লাগবে সিরি বন্ধুরা আমার ওখানে মোটামুটি 4টা প্রোগ্রাম আছে। এখন বেলা বাজে গেল হলো